আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। যে যেখান থেকে এই ক্লাসটি বা ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো করুক, সুস্থ রাখুক এবং শান্তিতে জীবনযাপন করুক। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের চতুর্থ লেকচারে লগারিদমের ক্যালকুলেশনগুলো করব। লগ এ ভিত্তিক এ পাওয়ার 0 এর মান 1, ই পাওয়ার 0 এর মান 1, লগ এ ভিত্তিক এ এর মান 1, লন ই ভিত্তিক 1 এর মান 0, লগ এ ভিত্তিক এম এন, লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন। গুণ থাকলে যোগ হবে, আর যদি লগ এ ভিত্তিক এম বাই এন হয় তাহলে পৃথক পৃথকভাবে ভাগ আকারে বিয়োগ আকারে থাকবে। লগ এ ভিত্তিক এম পাওয়ার আর সমান আর লগ এ ভিত্তিক এম, লগ এ ভিত্তিক এম সমান লগ বি ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক বি, মানে ভিত্তি এর পরিবর্তন, বেজের পরিবর্তন। লগ এ ভিত্তিক বি সমান 1 বাই লগ বি ভিত্তিক এ, লগ বি ভিত্তিক এ সমান 1 বাই লগ এ ভিত্তিক বি। এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা 4.2 এর অঙ্কগুলো করব। সর্বপ্রথম আমি যে অঙ্কগুলো করব এগুলা উদাহরণ করব, তারপরে অনুশীলনীর মধ্যে চলে যাব। উদাহরণের মধ্যে সর্বপ্রথম যে অঙ্কটি দেওয়া আছে তা 6 নম্বর বইয়ের উদাহরণ 6 দেওয়া আছে। 6 মধ্যে 3টি অঙ্ক দেওয়া আছে। আমি প্রথম অঙ্কটি করছি। প্রথম অঙ্কটি হচ্ছে উদাহরণ 6 এর ক, লগ 10 ভিত্তিক 100 মানে 100, মানে লগ 10 এর ভ্যালু হচ্ছে 100 বা 100। আমরা এই লগের জায়গায় লগ রেখে দেব, ভিত্তি 10 এর জায়গায় 10। আর আমরা জানি যে 100 সমান 10কে 2 বার গুণ করলে 100 হয়, তাহলে আমরা 10 তারপরে স্কয়ার লিখে দেব। এখন আমরা জানি যে লগ এ ভিত্তিক এম পাওয়ার আর, আর লগ এ ভিত্তিক এম, তাহলে আমরা ওই 2কে সামনে নিয়ে আসব, লগ 10 ভিত্তিক 10, 2 এর জায়গায় 2। আবার আমরা জানি যে লগ এ ভিত্তিক এ সমান 1, ওই লগ 10 ভিত্তিক 10 এর মান বসিয়ে দেব, দুইটি সমান, তাহলে 1 হবে, 2 হবে। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসে। তারপরের অঙ্ক একটি একটি করে ধারাবাহিকভাবে আমরা অঙ্ক করব। খ নাম্বার অঙ্ক দেওয়া আছে যে লগ 3 ভিত্তিক 9/1, লগ 3 ভিত্তিক 9কে আমরা লিখতে পারি। আবার আমরা জানি যে 1 বাই এ পাওয়ার এ সমান এন এ ইনভার্স এন। ওই সূত্রটাকে লগ 3 আর এইটুকুকে আমরা এই ফর্মে নিতে পারি, 3 ইনভার্স 2। এই জায়গায় আমরা আগর সূত্রটুকু আবার প্রয়োগ করব যে লগ এ ভিত্তিক এম পাওয়ার আর, আর লগ এ ভিত্তিক এম। 3কে আমরা এ ধরব, 3কে এম ধরব, মাইনাস বা ইনভার্স 2কে আমরা এম ধরব। সরি এই লগ এই এ 3 এম 3 আর এই আর হচ্ছে ইনভার্স 2 বা মাইনাস 2, ইনভার্স 2, তাহলে -2 ইন্টু বা -2 লগ এ ভিত্তিক এ বা 3 ভিত্তিক 3,
আবার আমরা জানি যে লগ এ ভিত্তিক এ এর মান 1, তাহলে আমরা এর পরিবর্তে 1 বসিয়ে দেব, -2। এই অ্যান্সারটুকু আমরা পেতে পারি। আরেকটি অঙ্ক আমরা করি। কি আছে যে এটা ছিল খ, এটা হবে গ। লগ 3 ভিত্তিক √3 81, তাহলে আমরা লগ √3 ভিত্তিক এই 81কে আমরা লিখতে পারি, মানে 81 সমান কি 3 এর উপরে যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে কি হয় 81। তাহলে আমরা এই জায়গায় লিখব 3 পাওয়ার 4। আমাদেরকে যদি লগ এ ভিত্তিক এ সমান 1 এই প্রুভ করতে হয় তাহলে এই 3কে অবশ্যই √3-তে নিতে হবে। তাহলে আমরা এটা কিভাবে কি নিতে পারি না যে 3 পাওয়ার 4, 3 এর জায়গায় 3√/², তার উপরে 4। এখন আমরা কি লিখব, লগ √3 ভিত্তিক √3 তার উপরে স্কোয়ার, তার উপরে আমাদের মূল যে 4 যে পাওয়ার যেটা সেটা এই, তারপরে আমরা লিখব লগ √3 4 দুগুণা 8। এতটুকু এই ভিত্তি √3-কে এ, এই √3-কে এম, এইটাকে আমরা ধরব আর। কি হবে যে আর 8 লগ 3 ভিত্তিক 3। অতএব আমরা জানি লগ এ ভিত্তিক এ সমান 1। ওকে, এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে আসে। তারপরে আমি চলে যাব উদাহরণ 7। উদাহরণ 7 এর মধ্যে দেওয়া আছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। 5√5 এর 5 ভিত্তিক লগ, তাহলে আমরা বলতে পারি কত ভিত্তিক লগ, এইটুকুকে আমরা চিহ্নিত করি 5 ভিত্তিক লগ। আমরা এখানে লিখব 5 ভিত্তিক লগ। এর মান হচ্ছে বা ভ্যালু হচ্ছে 5√5, তাহলে এই জায়গায় ভিত্তির জায়গায় ভিত্তি, 5-এর জায়গায় 5, √5 তার পাওয়ার হাফ হয়ে যাবে, এইখানে 1 আছে, লগ এই জায়গায় আমরা লিখতে পারি যে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন। তাহলে আমরা এই 5 পাওয়ার 1 গুণ 5 পাওয়ার 2/1 বা হাফ, এই জায়গায় দুইটি থেকে একটি 1 যোগ হাফ, 1 যোগ হাফ 2 + 1/2, কি
কি হবে 3 হবে 2 হবে। তাহলে 5 ভিত্তিক 5 পাওয়ার 2/3। আমরা এই 5কে এই ভিত্তিকে a, এই ভ্যালুকে m, এই সূচককে r লিখব। তাহলে r log a ভিত্তিক m 2/3। আমরা কি এই জায়গাতে আমরা দুইটি সূত্র প্রয়োগ করতে পারবো। এই জায়গাতে a পাওয়ার এই জায়গা a পাওয়ার m গুণ a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n। এই জায়গাতে আমরা কি পেলাম এইটুকু। তাহলে r log 5 ভিত্তিক মানে a ভিত্তিক m ওইটুকু লিখতে পারি যে log a ভিত্তিক m পাওয়ার r সমান r log a ভিত্তিক m। তাহলে আমরা এই যে log a ভিত্তিক a সমান তার মান 1, এই জায়গায় আমরা কি লিখতে পারি যে আমরা জানি log a ভিত্তিক a সমান 1। ওকে, আমি আশা করি তোমরা বুঝার কথা। এটি একেবারে সহজ এবং মনে রেখো উদাহরণ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.2 উদাহরণ 6, 7, 8 এই 3টা থেকে পরীক্ষাত যে কোনো একটি পরীক্ষায় MCQ আসে এবং আসবে ইনশাআল্লাহ। আমরা 7-এর পরবর্তী অঙ্কে চলে যাব। এইখানে 7-এর কি আছে? 7-এর কি আছে যে 400 এর log 4 হলে এর ভিত্তি কত? চারশো এর log 4 হলে এর ভিত্তি কত? বা 400 এর log 4 হলে log এর ভিত্তি কত? log এর ভিত্তি কত? তো আমরা প্রথমে বলতে পারি ধরি ভিত্তি a সমান 400, বা এভাবেও না ধরে আমরা লিখতে পারি যে ধরি ভিত্তি a, তারপরে লিখব অতএব প্রশ্ন মতে log a ভিত্তিক 400, এর ভ্যালু 400 কখন? যখন a এর পাওয়ার 4 হবে। আমাদেরকে এই চলকের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আসি এই লগারিদমকে থেকে সূচকীয় ফর্মে আসি। a পাওয়ার 4 সমান 400। এই 400কে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে কি লিখতে পারি না? লিখতে পারি। 20 দুইবার গুণ করলে 400 হয়। তাহলে আমরা আবার 20কে লিখতে পারি 4 গুণ 5 তার উপর স্কয়ার। আবার 4কে লিখতে পারি 2 এর উপর স্কয়ার।
5 এই 5 কে আমরা লিখতে পারি √5 তার উপরে স্কয়ার ওকে এইটুকু লিখতে পারি ওকে তাহলে আমরা লিখব বা a পাওয়ার 4 আমার a এর ভিত্তি a এর সূচক 4 বা 4 আছে এই সংখ্যাটুকুকে 400 টুকুকে আমি সূচক 4 এ রূপান্তর করতে হবে তাহলে আমি জানি log a পাওয়ার x ইকুয়াল টু log a পাওয়ার y আমরা এর আগের অধ্যায়ে অঙ্ক করেছি log a পাওয়ার x বাই a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y উভয় পক্ষ থেকে মূল চলে যাবে x সমান y এই সূত্র প্রকাশ করব তাহলে আমরা লিখব যে এই 2 এর জায়গায় আবার 2 লিখে নিব তো 2 ভিত্তিক 2 তার উপরে √5 তার উপরে স্কয়ার বা a পাওয়ার 4 আমরা জানি যে a পাওয়ার n ইনটু b পাওয়ার n ab হোল পাওয়ার n এই সূত্রে আমরা নিতে পারি এই জায়গায় কি করব যে আমরা এই 2 কে আমরা a ধরব √5 কে b ধরব এই জায়গায় গুণ আছে a পাওয়ার n গুণ b পাওয়ার n a b গুণ আছে হোল পাওয়ার এই দুইটা দিয়ে চলে যায় এই দুইয়ের সাথে এই দুইটা যে কমন নিয়ে নেই 2 দুগুণা 4 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই উভয় পক্ষ এর সূচক সমান হয়ে গেছে আমরা এই সূচক বাদ দিয়ে দেব অতএব a পাওয়ার 2 ভিত্তিক √5 প্রশ্ন কি ছিল যে log a ভিত্তিক এর মান 2√5 এর উপরে যখন আমরা সূচক 4 বসাবো তখন log 2 ভিত্তিক √5 এর ভ্যালু হবে 400 ওকে নেক্সট তারপরে আমরা অঙ্ক করব উদাহরণ 8 এর অঙ্ক 8 এর প্রথম অঙ্কটি ক এই অঙ্কটি হচ্ছে যে log 10x ইনভার্স 2 মানে log 10x log 10 এর ভ্যালু x কখন যখন 10 এর উপরে আমরা সূচক -2 বসাবো ওকে এই লগকে আমরা সূচকে রূপান্তর করব যে 10 ইনভার্স 2 ইকুয়াল টু x বা এই x বাম পক্ষে এটা ডান পক্ষে আবার জানি a ইনভার্স n সমান 1/a পাওয়ার n তাহলে এটাকে লিখতে হবে এই বা x ইকুয়াল টু 1 এর জায়গায় 100 1 এর পরে দুইটি শূন্য আছে 1 0 দুই ঘর পরে দশমিক বসাতে হবে অতএব x এর ভ্যালু 0.01 এর মানে কি হলো যখন আমরা এই 10 এর উপরে তার সূচক -2 বসাবো বা 10 কে 2 ইনভার্স করলে তার মান বের হবে তার ভ্যালু বের হবে 0.01 এই মানটুকু বের হবে এই বারবার দেখবে তোমাদের টেস্ট পেপারের মধ্যে বিভিন্ন জায়গায় এই সূত্রটি এমসিকিউ এর মধ্যে আসে তারপরে আসি log 8 এর খ log
এ ভিত্তিক 9, এই জায়গায় লগ হবে x ভিত্তিক 324, এই জায়গায় আসা সম্ভবত 4। হ্যাঁ, লগ x এর ভ্যালু 324 হবে কখন? যখন x এর সূচক আমরা 4 বসাবো, কিন্তু x এই যে চলক, এই ভিত্তিটা কি, এই সম্পর্ক থেকে আমাদের x নির্ণয় করতে হবে। তাহলে আমরা যাই যে বা x পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখন আমাদেরকে এই 324কে 3, 2, 4 এই ফর্ম জানি, ষষ্ঠ শ্রেণীতে আমরা শিখেছি। 2, 1, 6, 2, 8, 1, 3, 27, 3, 9, 3, 3। তাহলে কি হলো? 3, 3, 3, 3, 2, 2। ওকে, এই যদি 4টা 3 পাওয়ার 4 2 স্কোয়ার। ওকে, এই 3 পাওয়ার 4 আর 2 স্কোয়ার, এই 2 স্কোয়ারকে স্কোয়ার আলাদা রেখে দেই, এই রুট ওভার স্কোয়ার, তার উপরে হবে এই স্কোয়ার, মানে এই স্কোয়ার এই জায়গায় হবে, রুট ওভার স্কোয়ারে চলে যাবে। আবার 3 পাওয়ার 4 2, এই 2 দুগুণা 4, এটাকে যদি কমন নেই 3 রুট 2 হোল পাওয়ার 4, আমরা এই ফর্মে প্রকাশ করতে পারি। তাহলে আমরা লিখে নেব যে বা x পাওয়ার 4 3 রুট 2 হোল পাওয়ার 4, এই উভয় পক্ষে তার সূচক সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি a পাওয়ার x সমান b পাওয়ার x, a সমান b, দুইটা সূচক সমান। অতএব যেহেতু সমান, a সমান b, তাহলে x ইকুয়াল টু 3 রুট। যখন আমরা লগের x বলতে 3 রুট এর উপরে সূচক 4 বসাবো, তখন এর মান আসবে 324। আবার লগ 3 রুট 2 এর ভ্যালু হবে 324। এইগুলা থেকে অবশ্যই পরীক্ষাত এমসিকিউ আসে। আমরা নেক্সট ক্যালকুলেশনে চলে যাব। বইয়ের উদাহরণ 9 কি আছে? দেখা প্রমাণ করো যে, তাহলে বামপক্ষ ডানপক্ষ, যখনও দেখাও যে প্রমাণ করো যে বামপক্ষ ডানপক্ষ, তুমি চাইলে প্রথমে ডানপক্ষ নিয়ে বামপক্ষে প্রমাণ করতে পারো, আবার বামপক্ষ দ্বারা ডানপক্ষকেও প্রমাণ করতে পারো। তাহলে আমরা বসাবো বামপক্ষ, বামপক্ষ 3 লগ 10 ভিত্তিক 2 প্লাস লগ 10 ভিত্তিক 5, একটু বড় লিখে দিই, 2। আমরা কি জানি না যে আর লগ এ ভিত্তিক এম কে লিখতে পারি আমরা লগ এ ভিত্তিক এম পাওয়ার আর, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি যে লগ 10 ভিত্তিক 2 পাওয়ার কিউব প্লাস লগ 10 ভিত্তিক 5 লগ
10 ভিত্তিক 2 এর উপর কিউব হলে 8 হবে, প্লাস লগ 10 ভিত্তিক 5। আমরা এই জায়গায় সূত্র জানি যে লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n সমান লগ এ ভিত্তিক m গুণ n। এইটাকে আমরা লিখতে পারি যে লগ 10 ভিত্তিক 8 গুণ 5। এই জায়গায় দিতে পারি যেহেতু লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n সমান লগ এ ভিত্তিক m n। এই প্রমাণটুকু দিতে পারি। তারপর কি হবে যে লগ 10 ভিত্তিক 40 মানে লগ 10 এর ভ্যালু 40, মানে এটা ডান পক্ষ। ওকে, এর মানে যখন তুমি লগ এবং সূচকের বেসিকগুলা তোমার জানা হলো, সূত্রগুলা জানা হলো, তখন তুমি অনুশীলনীর অঙ্ক, উদাহরণ অঙ্ক তুমি করতে পারবে। এবং এই ক্ষেত্রে আমরা কি করি, যে আমার তো বেসিক জানা হলো, সূত্রগুলো অনেকের মুখস্থই হয় না, আবার অনেক টেকনিক আশ্বস্ত করতে পারলে বা মনে রাখতে পারলে সূত্রগুলো করা যায়। আমি মনে করি যে আমি যখন এই বেসিকগুলা শিখে নেব, তখন আমি একটি খাতার একটি পেজে আমি এই সূত্রগুলো এক পেজের মধ্যে লিখে রাখবো সামনে, এবং অঙ্ক বই বার করব, খাতা কলম নেব, নেওয়ার পরে ডান পাশে রেখে দেব এই সূত্রগুলো, খাতা করব অঙ্কগুলো। যখন যেই জায়গায় যে সূত্রটি হবো দেখে দেখে আমরা উত্তরগুলো বসিয়ে দেব বা সূত্রগুলো অ্যাপ্লাইড করব, প্রয়োগ করব। এক্ষেত্রে যে তোমাকে মুখস্থ করতে পারে, অঙ্ক করতে পারবে না, তুমি এক পেজে রেখে দাও, দেখবে যে তুমি দেখতে 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 অঙ্ক কষতে কষতে বা তোমার প্র্যাকটিসের মাধ্যমে তুমি এইগুলো শিখে নেবে। সামনে রেখো, বারবার দেখো, হয়ে যাবে ইনশাল্লাহ। উদাহরণ 10। উদাহরণ 10, এই প্রশ্নটা পরীক্ষায় সিকিউ এর মধ্যে আসে। তোমরা নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডের মধ্যে এই প্রশ্নটি দেখে থাকবে। ওই যে সূচকের অনুশীলনীর 10 নম্বর অঙ্ক আর লগারিদমের উদাহরণের 10 নম্বর অঙ্ক, যদি সূচক ও লগারিদম থেকে বোর্ড পরীক্ষায় কোনো কোয়েশন দিয়ে থাকে, তাহলে 4.1 অনুশীলনীর 10 নম্বর এবং এই যে প্রশ্ন যেটা যে উদাহরণ 4.2 উদাহরণ 10 নম্বর, এই দুইটা প্রশ্ন থাকেই এবং থাকবে। আমরা এই প্রশ্নটুকু দেখব কি, লগ 10 ভিত্তিক √27 প্লাস লগ 10 ভিত্তিক 8 প্লাস লগ না মাইনাস, এই জায়গায় মাইনাস, লগ 10 ভিত্তিক ওমাগো 1000 ভাগ লগ 10 ভিত্তিক 1.2। এই অঙ্কটুকু তুমি অনেকভাবে করতে পারো, চাইলে তুমি বিশালভাবে। তবে একটি জিনিস মনে রেখো, অঙ্ককে তুমি প্রাথমিক অবস্থায় যত ছোটো ছোটো করে, যত ভেঙে ভেঙে ভাবে তুমি করতে পারবা, অবশ্যই তুমি অঙ্ক তত সহজে শিখবা। আর যদি তুমি মনে করো যে না, অঙ্ক আমি খুব তাড়াহুড়ো করে শিখে নেব, না, হবে না। পড়া প্রক্রিয়াটাই হচ্ছে একটি ধীরগতি। তুমি ক্লাস 1-এ ভর্তি হলা 6 বছরে, আর দেখো তুমি এই যে 10, 12, 16, 17 বছর লেখাপড়া করে তুমি কোন দিকে থেকে কোন দিকে বের হচ্ছ, কতটুকু জায়গা যায়। বা একটি বছরের কথা চিন্তা করো তুমি, তো 365 দিন পরে তুমি 1 বছরের রেজাল্ট পাবা।
লেখাপড়ার ক্ষেত্রে এই ধীর গতি, এবং এই ধীর গতিতেই আমরা অনেক কিছু শিখে নেই। তাহলে লক্ষ্য করো যে লগ 10 ভিত্তিক ওই √27 আমরা জানি এটা হয়ে যায়, √এর মান হাফ হয়ে যায়, 3 হয়ে যায়। এটা পূর্ণ, এই ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে। আমরা এটাকে লিখতে পারি 3 পাওয়ার 2/3 প্লাস লগ 10 ভিত্তিক। এই 8কে আমরা লিখতে পারি 2 পাওয়ার কিউব মাইনাস লগ 10 ভিত্তিক। ওই 1000কে আমরা লিখতে পারি কিউব, এই রুটের মান হাফ ধরে নেই। তাহলে এই পূর্ণ সংখ্যাটা সবসময় ভগ্নাংশের লবের সাথে গুণ হবে। এই সূত্রটা কি গতকাল বা এর আগের ক্লাসেও আমি 3 নম্বর লেকচারে আমি দেখিয়েছি যে a পাওয়ার m পাওয়ার n সমান a পাওয়ার m গুণ n, এইটুকু আমরা দেখেছি। তাহলে ওই জায়গায় কি হবে যে 10 2/3 নো নেভার, এই জায়গায় 10 হবে, তার উপরে 2/3 হবে। লক্ষ্য করো আমাদের লগ 10 ভিত্তিক 3 পাওয়ার এত, লগ 10 ভিত্তিক 10 পাওয়ার এত, এই দুইটি সমান। তাহলে এই সংখ্যাকে আমরা কি অন্য কিছুতে প্রকাশ করতে পারি না? পারি। ওই 3 এর জায়গায় তারপরে আমরা লব এবং হরকে, এই 3কে আমরা যদি 1 দ্বারা গুণ করি, এই জায়গায় যদি 1 হয়, কিছু ভুল হবে না, এমন কিছু মারাত্মক ভুল হবে না। এই 1 এর পরিবর্তে যদি আমরা 2/2 বসিয়ে নেই, আর এই কি আমরা এই 3কে 2কে সামনে নিয়ে আসি, বা এমনও তো করতে পারি যে 3 দুগুণা 6, 3 আর 2 6, 2। আবার আমরা এটাকে বলতে পারি যে 2 গুণ 3/2, বা আবারও বলতে পারি 2 × 2/3। এটাকে যদি চলে যায় তাহলে এইটাই থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে কি লিখতে পারি যে 2 পাওয়ার তার উপরে 2/3। এই 2 পাওয়ার 2 যদি হয় তাহলে আমরা এই জায়গায় 4 বসিয়ে দেব, এই জায়গায় 2/3 হয়ে গেল। আমরা জানি যে লগ a ভিত্তিক m পাওয়ার r সমান r লগ a ভিত্তিক m। এই তিনটির ক্ষেত্রে আমরা একই সূত্র বারবার প্রয়োগ করব। ওকে, লগ 10 ভিত্তিক 1.2, তারপরে কি করব যে এইটা সামনে নিয়ে আসব, 2/3 লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 4 মাইনাস, ভুল তো অবশ্যই হলো, এই 3টা, এই 2/3টা এই লগ a ভিত্তিক m পাওয়ারের ক্ষেত্রে আসবে আর লগ a ভিত্তিক m, এইটাও সামনে চলে আসবে 2/3 লগ a ভিত্তিক m। ওকে, জিনিস যেভাবে আছে এভাবে লগ 10 ভিত্তিক 1.2। তারপরে আমরা এই তিনটি থেকে আমরা কমন নিয়ে আসবো 2/3, তারপরে হবে লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 4
মাইনাস লগ 10 ভিত্তিক 10 লগ 10 ভিত্তিক 1.2 সমান লগ 10 ভিত্তিক 1.2 2/3 এই জায়গায় কি করব আমরা যে আমরা জানি লগ এই সূত্রকে লিখে নেই যে লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n সমান লগ এ ভিত্তিক mn আর যদি এই জায়গায় বিয়োগ হয়ে যায় যে লগ এ ভিত্তিক p তাহলে এটা ভাগ হয়ে যাবে আমরা এই সম্পর্কটুকুকে লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n বিয়োগ লগ এ ভিত্তিক p তত ধরতে পারি তাহলে আমরা সম্পর্কটাকে লিখতে পারি তিনটে থেকে কমন নিয়ে আসব লগ এ ভিত্তিক লগ এ ভিত্তিক 3 গুণ 4 ভাগ কত 10 ওকে লগ 10 ভিত্তিক 1.2 সরি 2/3 লগ 10 ভিত্তিক 3 12 12 যদি 10 দ্বারা ভাগ করো তাহলে 1.2 লবে আর হরে চলে যাবে থাকবে কি 2/3 এই অঙ্কটুকু যুগ যুগ ধরে বাংলাদেশের এসএসসি বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটুকু বারবার এসে থাকে আমরা যদি এই অঙ্কটি করতে পারি তাহলে অবশ্যই পরীক্ষায় 4 মার্কের অধিকারী হতে পারি এটি অন্তত এটি খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ওকে তারপর আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব এই অঙ্কটি পরে আমরা অনুশীলনীতে চলে যাব অনুশীলনী 4.2 তাহলে লিখব অনুশীলনী 4.2 প্রথম অঙ্ক 1 নম্বরের ক কি আছে লগ 3 ভিত্তিক 81 এই অঙ্কটুকু আমি প্রথমে করিয়ে দিয়েছি এই অঙ্কটুকু উদাহরণ কোন এক জায়গায় আমি অঙ্কটুকু সরাসরি করিয়ে দিয়েছি বা এর আগের লেকচারে হবে তাহলে এটাকে কি করতে পারি লগ 3 ভিত্তিক 3 পাওয়ার 4 হয়ে গেল লগ এ ভিত্তিক m পাওয়ার r আর চলে আসো লগ 3 ভিত্তিক 3 এই জায়গায় আমরা লিখতে পারি যে সূত্রটি প্রয়োগ করেছি যে লগ এ ভিত্তিক m পাওয়ার r সমান r লগ এ ভিত্তিক m আমরা তো এই জায়গাতে তাও বলতে পারি যে এখানে ভিত্তি হলো 3 এই 3 হলো m এই 4 হলো r তাহলে r 3 তাও তো বলতে পারি তারপর আমরা চলে যাই যে 4 এর জায়গায় 4 লগ এ ভিত্তিক a এর মান 1 লগ এ ভিত্তিক a এর মান 1 4 আনসার এই সূত্র তো আমরা করতে পারি এই দুইটি সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি কষতে পারি তাহলে লগ 3 ভিত্তিক লগ 3
এর ভ্যালু লগ 3 এর ভ্যালু 81 কখন হবে? যখন 3 এর উপরে সূচক 4 হবে। এর খ কি আছে? লগ 5 ভিত্তিক 3√5 এই অঙ্কটুকু। হ্যাঁ, তাহলে আমরা কি করব? একটু সুন্দর করে তাহলে আমরা লিখে নিব লগের জায়গায় লগ, ভিত্তি এর জায়গায় ভিত্তি 5। আর আমরা জানি যে রুট n সমান 1/n বা n/1। 5 এর জায়গায় 5, 3/1। হ্যাঁ, তাহলে ওই জায়গায় প্রতিটা স্টেপে আমি লিখতে পারি যে কি লিখতে পারি যে রুট n সমান n/1 যেহেতু। এরপরে আমরা কি করতে পারি যে এই ক্ষেত্রে আমরা লগ এ ভিত্তিক m পাওয়ার r, তাহলে আমরা এই r কে সামনে নিয়ে আসি, তারপরে হবে লগ এ ভিত্তিক m। ওকে, ওই জায়গায় আমরা কি লিখতে পারি? ওই জায়গায় কি সূত্র ব্যবহার করছি তাও আমরা আবার লিখতে পারি যে লগ এ ভিত্তিক m পাওয়ার r সমান লগ যে r লগ এ ভিত্তিক m। এইটুকু এই সূত্রটুকু আমরা লিখতে পারি। কি হলো যে 3/1। আর আমরা জানি লগ এ ভিত্তিক a সমান 1, যে লগ এ ভিত্তিক a সমান 1, তাহলে 3/1। আশা করি এটাই হওয়ার কথা। এগুলা মানে সিকিউ এর মধ্যে না এসে এগুলো অবশ্যই এমসিকিউ এর মধ্যে থাকে। তারপরের অঙ্ক, হ্যাঁ, গ নাম্বার অঙ্ক 1-এর গ কি দেওয়া আছে? লগ 4 ভিত্তিক 2। আমরা এটাকে লিখতে পারি যে লগ 4 ভিত্তিক কি লিখতে পারি? আমরা জানি যে এই 2 আছে, 2 এর পরে মনে 1 আছে, তাহলে এই 1 এর পরিবর্তে আমি লিখতে পারি 2/2। এই 2 এর পরিবর্তে 2 এই লিখতে পারি, তাহলে 2 2 4, তার পাওয়ার হবে হাফ, তাহলে 4 তার পাওয়ার হাফ। তাহলে লগ এ ভিত্তিক m পাওয়ার r লগ এ ভিত্তিক m, তাহলে হাফ হবে। আর আমরা জানি লগ এ ভিত্তিক a সমান 1, 2/1। এতটুকু মানে প্রতিটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি যে বারবার একই সূত্র আমরা প্রয়োগ করছি। তাহলে কি হবে? আমরা এই অঙ্কগুলার ভুল হওয়ার কথা নয়। কি হওয়ার কথা নয়? ভুল হওয়ার কথা নয়। তারপরে আমরা চলে যাব এই 1-এর গ। 1-এর গ কি দেওয়া আছে? লগ 2 ভিত্তিক 5 400। কি দেখা গেল যে লগ 2 ভিত্তিক √5, ওই 400-কে আমরা কি করব? হ্যাঁ, জানি এভাবে 20 তার উপরে স্কয়ার, 20-কে 2 বার যদি গুণ করি তাহলে হবে 400।
এই 20কে যদি গুণ করিতে 4 5 4 5 20, আবার যদি এই 4কে ভাঙাই তো 2 এর উপরে স্কয়ার 5 তারপরে স্কয়ার। তাহলে এই a গুণ a b হোল পাওয়ার n, a পাওয়ার n, b পাওয়ার n, তাহলে এই জায়গায় কি হবে 2 হবে, 2 দুগুণা 4 হবে, এই জায়গায় 5। এই 5 না লিখে যদি আমরা দেই রুট ওভার স্কয়ার, আর এই 2টা হবে এই 2। তাহলে আমরা 2 দুগুণা মানে 2 2 গুণ করলে 4 হয়ে যাবে। 2 পাওয়ার 4 ইন্টু রুট 5 হোল পাওয়ার 4, বা এভাবে লিখতে পারি যে 2 পাওয়ার 2 ইন্টু রুট 5 হোল পাওয়ার 4 লিখতে পারি। এতটুকু লিখতে পারি, এতটুকু অঙ্কের মধ্যে তোমরা কষে দিতে পারো। ওকে, তাহলে আমি লিখি, কি লিখি যে 2 ইন্টু রুট 5 হোল পাওয়ার 4, তাহলে লগ এ ভিত্তিক m পাওয়ার r, তাহলে r লগ এ ভিত্তিক m 4, আমরা জানি লগ এ ভিত্তিক a এর মান 1। 2 নম্বর অঙ্কের মধ্যে চলে যাব। 2 নম্বর অঙ্ক কি, যে x এর মান নির্ণয় করো। 2 নম্বর এর ক কি আছে, লগ 5 ভিত্তিক x ইকুয়াল টু 3, বা 5 এর উপরে কিউব x, ওকে, বা x ওইদিকে 125, মানে x এর মান কত হবে 125, মানে লগ 5 ভিত্তিক 125 এর লগ 5 ভিত্তিক বা লগ 5 এর ভ্যালু 125 হবে কখন, যখন 5 এর সূচক 3 হবে। আমরা x এর মান নির্ণয় করলাম। তারপরে আমরা আরেকটি অঙ্ক করব, কি লগ x 25 বা x স্কয়ার 25, x স্কয়ার 5 এর উপরে স্কয়ার, অর্থাৎ x ইকুয়াল টু 5। ওকে, এইটুকু। যখন আমরা এই 5 এর উপরে সূচক 2 বসাবো, তখন লগ 5 ভিত্তিক বা লগ 5 এর ভ্যালু হবে 25, আর লগ 5 ভিত্তিক 25 এর মান হবে 2, যদি তার উল্টা বলি। সূচকের ক্ষেত্রে কি, যে যখন এই 5 এর উপরে সূচক 2 দেব তখন 25 আসবে, আর লগ 5 ভিত্তিক 25 এর মান আসবে x। তবে ওই xটা, এই সূত্রটা কোন সূত্র আমরা জানি, যে লগ এ ভিত্তিক m ইকুয়াল টু x। ওই xটা প্লাস মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে। তারপরে একটি অঙ্ক কি,
go log x 61/1 inverse 2 বা x inverse 2 equal to 60/1 16/1 তারপর কি হবে যে আমরা জানি a inverse n সমান 1/a power n তাহলে ওকে এই 16 হ্যাঁ বিপরীতকরণ করে নেই তাহলে x স্কয়ার 16 এই 16 যদি না লিখে আমি লিখে ফেলি হবে অতএব x সমান 4 কি সূত্র যে a পাওয়ার x b পাওয়ার x সূচক সমান হয়ে গেছে a সমান b তাও নির্ণয় হয়ে গেল হ্যাঁ আমরা পরবর্তী অঙ্কে চলে যাব আমি প্রতিটি অঙ্ক তোমাদেরকে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা চলে যাব না সরি এই জায়গায় আমরা 3 নম্বরের অঙ্ক করব 3 নম্বরের অঙ্ক বলছে দেখাও যে ক 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 25 এটা সমান আমাদেরকে নির্ণয় করতে হবে ডান পক্ষ log 10 ভিত্তিক 125 তাহলে আমাদের এই জায়গায় লিখতে হবে জনাব বাম পক্ষ আমরা জানি আর log a ভিত্তিক m সমান log a ভিত্তিক m পাওয়ার r তাহলে আমরা লিখব কি লিখব যে log a ভিত্তিক m তার উপরে পাওয়ার 5 ওকে কোনো ভুল কি লিখলাম না মাইনাস log 10 ভিত্তিক 5 পাওয়ার 2 এইটাকে এইভাবেও লিখতে পারি কি পারি না আবার এইটাকে যদি এইভাবে নাও লিখে এই 25 তাকে যতটুকু আছে রেখে দেয় আবার 5 গুণ 5 গুণ 5 গুণ 5 5 5 25 5 25 125 125 আর 125 রে আবার যদি আমরা 125 গুণ 5 5 5 25 2 5 দুগুণা 10 আর 2 এ 12 5 আর 1 6 এইটাকে যদি আমরা আবার এই 5 দ্বারা গুণ করি তাহলে হবে কি হবে 5 5 25 5 দুগুণা 10 আর 2 এ 12 5 6 30 30 আর 1 31 কত হবে 31 হবে তবে আমি মনে করি এই এতটুকু ঝামেলার মধ্যে আমরা না গিয়ে যদি এইভাবে বলি কি বলি জনাব তোমাকে এইভাবে নিয়ে নেই তো log a ভিত্তিক m পাওয়ার r ভাগ log a ভিত্তিক m পাওয়ার আমরা এতটুকুকে m ধরে নেব এতটুকুকে n ধরে নেব তাহলে হবে log 10 ভিত্তিক 5 বাই 5 এর উপরে স্কয়ার এখন কিন্তু হয়ে যাবে এতেই দেখো সূচক আমরা এর আগে কিন্তু অনেক ক্যালকুলেশন করতে হয়েছে কিন্তু 5 পাওয়ার 5 ভাগ 5 পাওয়ার 2 দুইটি মূল থেকে এটা কি লিখছি হয় কি হয় না অবশ্যই হয় তাহলে log 10 ভিত্তিক है 125
ডান পক্ষ। তুমি যখন একটি অঙ্ক মানে এই কথাটুকু আমি বারবার বলছি যে তুমি যখন একটি অঙ্ক করতে যাবে, পাঠ সম্পর্কে যদি তোমার ধারণা ক্লিয়ার থাকে, অঙ্কগুলা তোমার জন্য কিছুই না, দেখবে তুমি পারবে। তারপরে আমরা চলে যাব খ এর মধ্যে। খ কি আছে যে লগ 10 ভিত্তিক 147 তার উপরে 50। এই অঙ্কটা মেইন বইয়ের 5 নাম্বার অঙ্কের খ, আর উদাহরণ 10 এই 5 নাম্বার অঙ্ক এর গ নম্বর অঙ্ক। তবে এখন যে অঙ্ক করছি ওই অঙ্কের রেজাল্ট বের হবে যা সম্ভবত লগ 2, আর এই যে 5 নম্বরের অঙ্কর খ এর যে মানটুকু বের হবে তা হবে -log2, এতটুকু হবে। কারণ এই অঙ্কের মধ্যে একটি 2 বেশি থাকবে ক্যালকুলেশনে, আর এই 5 নম্বরের খ এর মধ্যে যে মানগুলো দেওয়া আছে এই জায়গায় এই 2 এর পাওয়ার কোনো না কোনো জায়গায় একটি 2 কম পাবে। দেখি তারপরে আমরা কি করি, যে কি লিখব। আমি তো তারই হারিয়ে ফেলছি। তাহলে আমরা এই জায়গায় কি লিখব, বাম পক্ষ। তারপরে কি হবে দেখি, লগ 10 ভিত্তিক, জানি না কি হবে, 2 ইন্টু কত হবে 25, কি হবে 20, হ্যাঁ 25 এইটা হবে। জানাব এখানে কোনো ভুল ত্রুটি করতেছি? আমার মনে হয় এই অঙ্কের মধ্যে কিছু ভুল আছে, এই অঙ্কের মধ্যে কিছু ভুল আছে। দেখি আগে অঙ্কটি করে নেই। তারপরে হবে 147। 147 বাঙালি কি হবে দেখি, যে 147, কি 147 কত দিয়ে ভাগ করব দেখি, এই 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 4 12 রইল 2, 27, 3 নং 27, তারপরে হবে 7 হবে, তারপরে কি হবে 7 হবে, 7 7 49 হবে। তাহলে আমরা এই প্রথম 3-কে 3 লিখে নেব, এই 7 আর 7, হ্যাঁ 7-এর উপরে স্কোয়ার, ওকে। আর এই চান্দুকে আমরা লিখে নিব 5-এর উপরে স্কোয়ার। দেখি কি হয়। তাহলে আমরা এতটুকু জায়গাকে আমরা ধরব n, এতটুকু জায়গাকে ধরব m, লগ a ভিত্তিক m/n। তাহলে আমরা লিখি যে লগ a ভিত্তিক বা 10 ভিত্তিক 2 গুণ 5-এর উপরে স্কোয়ার বিয়োগ লগ 10 ভিত্তিক 3 গুণ 7 স্কোয়ার, ওকে। আবার আমরা যদি এইটাকে আবার m ধরি, আর তাহলে আমরা ওই সংখ্যাকে কি লিখতে পারি দেখি, ওই সংখ্যাকে আমরা n লিখতে পারি। তাহলে আমরা লিখব
লগ 10 ভিত্তিক পৃথক পৃথকভাবে লিখব যে লগ 10 ভিত্তিক 2 প্লাস লগ 10 ভিত্তিক 5 পাওয়ার স্কয়ার মাইনাস ওই জায়গায় ব্র্যাকেট দিয়ে দেব, কারণ ওই জায়গায়ও আমরা এই অঙ্কের মতো নিয়ম প্রয়োগ করব। তাহলে কি হবে? লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 7 স্কয়ার। ওকে, আবার লগ 10 ভিত্তিক 2 প্লাস লগ এ ভিত্তিক m পাওয়ার r লগ এ ভিত্তিক m মাইনাস, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, লগ 10 ভিত্তিক 3 মাইনাসে প্লাসে মাইনাস, ওই লগ এ ভিত্তিক m পাওয়ার r সামনে চলে আসবে, লগ 10 ভিত্তিক 7। আমার মনে হয় এই অঙ্কটুকু ওরা চেয়েছে যে লগ 10 ভিত্তিক 2 লগ 10 ভিত্তিক 5 লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। হ্যাঁ, এইটুকুই। এইটুকু ডান পক্ষ। আমরা এই অঙ্কগুলো এভাবে সূত্র প্রয়োগ করে খুবই সহজভাবে অঙ্ক করতে পারি। আমরা দেখছি যে এই জায়গায় যখন আমরা সূত্র প্রয়োগ করেছি, এই সূত্রটুকু প্রয়োগ করেছি, এই সূত্রটুকু প্রয়োগ করছি, এই সূত্রটুকু বারবার আমরা প্রয়োগ করেছি, এই লাইন থেকে এই লাইনে এনেছি, এই সূত্রটুকু যখন বাঘ ছিল আমরা এই লাইনে এনেছি, যখন আবার এই এতটুকু জায়গা আমরা প্রয়োগ করেছি, আমরা লগ এ ভিত্তিক m গুণ n এনেছি। আবার ওই জায়গায় লগ এ ভিত্তিক m পাওয়ার এই সূত্রটুকু লগ এ ভিত্তিক m পাওয়ার r, এই সূত্রটুকু প্রয়োগ করেছি। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তারপরে আমরা কি দেখতে পাবো? হ্যাঁ, খ নাম্বার অঙ্ক, গ 3 এর গ। তুমি লাল হয়ে গেলা। কি? তা হলো 3 লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 5। ওকে, প্রমাণ করতে হবে লগ 10 ভিত্তিক 360 ডিগ্রি, মানে 360। তাহলে আমরা ওই জায়গায় লিখব জনাব বামপক্ষ সমান আর লগ এ ভিত্তিক m পাওয়ার আর লগ এ ভিত্তিক m, তাহলে লগ এ ভিত্তিক m প্লাস আর লগ এ ভিত্তিক m, আমি কি লিখব? লগ এ ভিত্তিক m পাওয়ার r, তারপরে তো উনি যেভাবে আছে ওভাবে থাকবে, লগ 10 ভিত্তিক 5। কি হবে? লগ 10 ভিত্তিক 8 প্লাস লগ 10 ভিত্তিক 9 প্লাস লগ 10 ভিত্তিক 5, লগ 10 ভিত্তিক 8 গুণ 9 গুণ 5। তা আবার
কোথায় থেকে নিলাম? আমরা জানি লগ এই জায়গায় এ ভিত্তিক এম এন পি যাই থাকুক, লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন প্লাস লগ এ ভিত্তিক পি। হ্যাঁ, ওই জায়গায় যত থাকবে পদ সংখ্যা তত বাড়তে থাকবে। তাহলে আমরা লগ 10 ভিত্তিক 5 নং 45 5 নং 45 8 5 8 40 40 শূন্য রয়েছে 4 4 8 32 32 আর 4 36। ওকে, এই অঙ্কগুলো আসলে খুবই সহজ, এই অঙ্কগুলি খুবই সহজ। আমরা 4 নম্বরে চলে যাব। কোথায় চলে যাব? 4 নম্বরে লাস্ট স্টেপ। 4 নম্বরের ক্ষেত্রে আমরা কি দেখব? যে 4 নম্বরের প্রথম অঙ্ক ক সরল করব। একটু সরল প্রক্রিয়ার আমরা জানি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যখন অঙ্ক করেছি তখন পাটিগণিতীয় সরল করেছি। এই অঙ্কগুলো অনেক লং প্রসেস। সপ্তম অষ্টম শ্রেণীতে আমরা বীজগাণিতিক ভগ্নাংশের সরল করেছি এবং এই সূচক এবং লগারিদমের পাঠে এসে আমরা লগারিদমের সরল করতেছি। তাহলে দেখি কিভাবে এই লগারিদমের ক্যালকুলেশন। প্রথম অঙ্কটি হলো, কত লিখে নিছি, 7 লগ 10 ভিত্তিক 9/10 হতে এমন হবে মাইনাস লগ, এর আগে এটা 2 হবে, 2 লগ 10 ভিত্তিক 24/25 প্লাস 3 লগ 10 ভিত্তিক 80/81। তাহলে দেখি লগ এ ভিত্তিক এম পাওয়ার n r, আর লগ এ ভিত্তিক এম। তাহলে আমরা লিখি লগ 10 ভিত্তিক। লক্ষ্য করো ওই 10 আর 9 ওনাকে কি এভাবে লেখা যাবে কি যাবে না? হ্যাঁ, এই জনাবকে কি এভাবে লেখা যাবে না? হ্যাঁ, এই জনাবকে এভাবে লেখা যাবে। তাহলে আমরা লিখি যে 2 গুণ 5, নিচে কি লিখব? 3 এর স্কয়ার মাইনাস এই 25 24, এই জনাবকে লেখা যাবে 5 এর উপর স্কয়ার। উনাকে লেখা যাবে, আমরা জানি কি জানি? কিছুই জানি না, যে 24, আচ্ছা কিছুই জানি না, 2 2 6 2 3, এর মানে 3 24। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 3 ইন্টু বা 2 পাওয়ার 1 2 3 কিউব ইন্টু 3, এইটুকু লিখতে পারি। তারপরে কি হল 2 লগ 5 স্কয়ার, নিচে হবে 2 এর উপরে কিউব ইন্টু 3 প্লাস
দেখো এইটাকে আবার ভাঙাবো। আমরা জানি যে 30 এর উপরে 4 দিলে 81, আর এই যে গলাত ফাঁসি লাগা বা 80 দিয়ে ওইটা কি হবে? আমরা জানি 5 ষোলো 80, 5-এর জায়গায় 5, ওটাকে কি লেখা যাবে? এমনও তো হতে পারে। আর এভাবে না লিখে যে জনাব তুমি এত হয়ে যাও, আমি হয়ে যাব, রাগ করব না, তাহলে আমি লিখব 30 log 10, তার উপরে হবে এইটুকু যে 3 পাওয়ার 4, নিচে হবে 5 into 2 পাওয়ার 4। একটু সময় লাগলো, তবে তুমি যখন বুঝে বুঝে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় নিজের সর্বোচ্চটুকু দিয়ে এফোর্ট দেবে, অঙ্ক অবশ্যই হবে। অঙ্ক আজ হয় না কাল, কাল হয় না পরশু, হবে যদি লেগে থাকো। তোমরা জানো যে 2024 সালের সারা বাংলাদেশে এসএসসি বোর্ড পরীক্ষায় গণিতে রেজাল্টে কি পরিমাণ বিপর্যয় ঘটেছে আল্লাহ মালুম। এত বেশি বিপর্যয়, এর পিছনে কিছু কারণ আছে। করোনাকালীন সময় আমাদের কিছু সময় নষ্ট হয়েছে, আমরা লেখাপড়া থেকে দূরে ছিলাম। আবার যখন পরীক্ষা এসেছে তখন আমরা পর্যাপ্ত পরিমাণ সময়ও পাই নাই, টিচারের সংস্পর্শেও যেতে পারি নাই। এটা অনেক তোমার পক্ষ থেকে, মানে তুমি নিজে যে ক্যান্ডিডেট, এটা তোমার পক্ষ থেকে অনেক অভিযোগ, অনেক অজুহাত। এই 2 হাত, আর একটি আছে তৃতীয় অজুহাত। এই 2 হাতে তোমাকে ধ্বংস করে দেবে। আর যে 3 নম্বর অজুহাত, এটা তোমার সমস্ত জীবনকে নষ্ট করে দেবে। এই 2 হাত ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক। আর এই 3 নম্বর হাত ব্যবহারের ক্ষেত্রে শুধু সতর্ক নয়, ভেরি ভেরি বি কেয়ারফুল। আসো আমরা চলে যাই পরবর্তী স্টেপে। কি ও জনাব, ওই যে তুমি এখানে 7 ছিলা, তাহলে আমরা লিখব 10 ভিত্তিক 2 গুণ 5 30 এর উপরে স্কোয়ার। এই আরটা এইখানে চলে যাবে, মাইনাস লগ 5 পাওয়ার স্কোয়ার। এই বেটা বেজাল করিস না, 30 তার উপরে স্কোয়ার 2 প্লাস লগ 10 ভিত্তিক কি হবে 30 এর পাওয়ার 4 5 গুণ 2 পাওয়ার 4। জনাব তুমি একটু উপরে চলে যাও, আর হিসেবে কিছুক্ষণের জন্য তুমি আর হিসেবে একটু কষ্ট করো। তারপর লগ 10 ভিত্তিক এই আমরা জানি, কি জানি, এ বি হোল পাওয়ার এন, তাহলে এ পাওয়ার এন বি পাওয়ার এন। আমি একটি কথা বলি, যখনই তুমি একটি অঙ্ক করবা, যদি পদে 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 তুমি ওই সূত্রটুকু যথোপযুক্তভাবে এক্স্যাক্টলি অ্যাকুরেটলি ইউজ করতে পারবা, তোমার অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে না। তাহলে 2 এর উপরে 7, ওকে, 5 এর উপরে 7 30, এই 2 বা 2 7 গুণ করলে 14। তারপরে আমরা চলে যাব
মাইনাস লগ 5 2 দুগুণা 4 2 3 দুগুণা 6 3 এটা 1 আছে 2 একে 2 ওকে প্লাস লগ 10 3 তিসারা 12 তারপরে 5 তারপরে কিউব গুণ 2 2 3 4 আর 3 12 ওকে তারপরে আমরা কি করব একটা লগ দুইটা লগ এখানে তো একটা সমস্যা হয়েছে বৃত্তি বাদ দিয়ে দিছি আমি কি করি কোনো কিছু কি হয় না লগ 10 ভিত্তিক অজনাব লগ 10 ভিত্তিক এখন হয়ে গেল এই তিনটি পদ থেকে আমরা কমন নিয়ে আসব লগ 10 ভিত্তিক ব্র্যাকেট লগ এ ভিত্তিক এম বিয়োগ লগ এ ভিত্তিক এন ভাগ হবে তাহলে আমরা লিখব 2 পাওয়ার 7 গুণ 5 পাওয়ার 7 ভাগ 3 পাওয়ার 14 এই বিয়োগের পরিবর্তে ভাগ চলে আসবে ওই জনাব তারপরে হবে 5 পাওয়ার 4 2 পাওয়ার 6 3 পাওয়ার 2 এই প্লাসের পরিবর্তে চলে আসবে গুণ তারপরে 3 পাওয়ার 12 5 পাওয়ার 3 2 পাওয়ার 12 ওকে আসো আমি এই জায়গা থেকে উপরের কয়েকটি লাইন মুছে দেব তোমরা যদি স্ক্রিনশট নিয়ে থাকো তাহলে নিয়ে নাও হ্যাঁ তাহলে লগ 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক আসলে বাবা ওইটা যেভাবে আছে 2 পাওয়ার 7 5 পাওয়ার 7 3 পাওয়ার 14 এই ভাগের পরিবর্তে গুণ ওরা উপরে চলে যাবে 2 পাওয়ার 6 3 পাওয়ার স্কয়ার 5 পাওয়ার 4 গুণ 3 পাওয়ার 12 5 পাওয়ার কিউব 2 পাওয়ার 12 হ্যাঁ আসলাম আর এক লাইন মুছে দেব কি দেখি আমরা দেখলাম কি আমাদের এই ভগ্নাংশের লবে লবে গুণ করতে হবে হরে হরে গুণ করতে হবে তাহলে আমরা কি করব লগ 10 ভিত্তিক এই টান দেব 2 পাওয়ার 7 তারপরে আছে 2 পাওয়ার 6 তারপরে আছে 3 পাওয়ার 2 তারপরে আছে 3 পাওয়ার 12 তারপরে আছে 5 পাওয়ার 7 লিখে নিলাম এই নিচে কি আছে দেখি চাই 2 পাওয়ার 12 2 শেষ 3 পাওয়ার 14 5 পাওয়ার 4 5 পাওয়ার কিউব এইটুকু ওকে আমি আরো কিছু আরো ভাঙাবো আমার ইচ্ছা আমার যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ ভাঙাবো যখন কয়েকবার আমি অঙ্ক করব অনেকটুকু শর্টকাট করে ফেলবো
এই জায়গায় দেখো যে আমি কি এইভাবে বলতে পারি না যে 2 পাওয়ার 7 বাই 2 পাওয়ার 12 গুণ কিভাবে হইবে 2 পাওয়ার 6 গুণ 3 পাওয়ার 12 3 পাওয়ার 2 12 3 পাওয়ার 14 গুণ 5 পাওয়ার 7 5 পাওয়ার 4 5 পাওয়ার 3 এই জায়গা থেকে আমরা লিখতে পারি না এই জায়গা থেকে আমরা লিখতে পারি না 7 লিখতে পারি না হয়ে যায় তো তাহলে এই জায়গা থেকে কি আমি লিখতে পারি না তাও আবার লিখতে পারি না 2 লিখতে পারি না কি করছি 13 তাহলে লগ 10 ভিত্তিক 2 পাওয়ার 13 মাইনাস 12 লগ 10 ভিত্তিক 2 ওই 13 থেকে 12 চলে গেলে 1 ওটার কোনো ভ্যালু নাই আমার মনে হয় এইটুকুই উত্তর হওয়ার কথা বা লগ 10 ভিত্তিক এটিকে এভাবে ভাবা যায় লগ 2 ভিত্তিক লগ 10 আমি একটু উত্তর দেখে নেই উত্তরটুকু দেখে নেই কত নম্বর অঙ্ক 4 ক না ওই যেখানে আছে ওকে এবং এই অঙ্কটাই অনুশীলনীর 5 এর চলে যাও অনুশীলনীর 5 এর খ নাম্বার অঙ্ক অনুশীলনীর 5 এর মানে 4.2 এর 5 এর মানে 5 নাম্বার অঙ্ক এর খ নাম্বার অঙ্ক এই অঙ্কটুকু এইখানে বার হয়েছে হয়তো প্লাস এই জায়গায় মাইনাস হবে আর কোনো কিছু নয় আরো একটি অঙ্ক আমরা করব লাস্ট অঙ্ক কি দেখা যায় যে আমরা 4 নাম্বারের গ হবে কি গ হবে লগ ই ভিত্তিক ইনি লগ ই ভিত্তিক বলতে ন্যাচারাল লগ লন বলা হয় বা এলএন বলা হয় আমরা জানি এই ন্যাচারাল লগগুলা ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় উইদাউট ক্যালকুলেটর আর ক্যালকুলেটরের মধ্যে আমরা জানি ক্যালকুলেশন করতে এই বৃত্তটুকু ই না নিয়ে অয়েলার ফর্ম 10 ভিত্তিক লগারিদম নিয়ে ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা কি লিখব ই ভিত্তিক ই ভিত্তিক a পাওয়ার কিউব b পাওয়ার কিউব বাই c পাওয়ার কিউব তারপরে হবে
লগ ই ভিত্তিক কি বা কোথায় চলে যাও বি পাওয়ার কিউব সি পাওয়ার কিউব ডি পাওয়ার কিউব ওকে তারপরেটা কি হবে লগ ই ভিত্তিক সি পাওয়ার কিউব ডি পাওয়ার কিউব এ পাওয়ার কিউব মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি চলো আমি মনে করি লগ এ ভিত্তিক এম লগ এ ভিত্তিক এম লগ ই ভিত্তিক বা এ ভিত্তিক এন লগ এ ভিত্তিক এন আমি এটাকে সরাসরি লিখতে পারি লগ ই ভিত্তিক এ কিউব বি কিউব বাই সি কিউব গুণ লিখতে পারি বি কিউব সি কিউব ডি কিউব প্লাস সে জায়গায় গুণ সি কিউব ও বাবা রে বাবা ডি কিউব এ কিউব মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি তাহলে আমি কি করতে পারি দেখি কিছু তো হবে এইখানে কিছু হবে তুমি চাও যদি সরাসরি 4.1 সূত্রগুলো প্রয়োগ করে তাও করতে পারো আবার যদি মনে করো যে সি কিউব ডি কিউব এ কিউব হতে পারে হ্যাঁ পারে তারপরে লগ ই ভিত্তিক এখানে বি কিউব এখানে বি কিউব যদি ভগ্নাংশের লবে আসে তাহলে আমি বলতে পারি b6 আর যদি এইখানে সি কিউব আসে বলতে পারি কি পারি না অবশ্যই পারি আবার এই দুইটি সংখ্যাকে আমরা লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি হোল কিউব লিখতে পারি তাহলে আমরা 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি ওকে আচ্ছা জনাব তুমি যে গেছিলে চলে আসো লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি তুমি এখানে চলে আসো লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি তাহলে প্লাস মাইনাস শূন্য কি বুঝো এত বিশাল একটি অঙ্ক করার পরেও যখন রেজাল্ট 0 এসে যায় তা কি কখনো মেনে নেওয়া যায় মোটেও বরদাস্ত করা যায় না 90 মিনিট ফুটবল খেললাম আর লাস্টের এক মুহূর্তে আমার গোলবারের মধ্যে আমি নিজেই গোল ঢুকিয়ে দিলাম এটাই তো 12টা বাজিয়ে গেল আমরা যদিও গণিতের ক্ষেত্রে এটা 12টা বাজিয়ে গেল না গণিতের ক্ষেত্রে তোমাকে তোমার এই অধ্যায়ের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পেরেছো এইটুকুই তুমি তোমার নিজের ব্রেনকে তোমার নিজের মনকে আশ্বস্ত করতে পারছো এবং এভাবে তুমি তিলে তিলে নিজেকে গ্র্যাজুয়ালি বা ইনক্রিজিংলি উপরের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে এই ক্লাসটি তোমরা সুস্থ থেকে শান্তিতে থেকে ভালো মতো এই ক্লাসটি করো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম